নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? শিকদাস লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো সকাল সকাল বরকে চা করে দিলাম। রান্নাবান্না তো আগেই হয়ে গেছে, সেটা শেয়ার করা হয়নি, যেহেতু আজকে বৃহস্পতিবার। অবশ্যই ঘর মুছতে হবে, পৃথিবী উল্টে গেলেও ঘর মুছতে হবে। খেয়েছিলাম, কিন্তু এখন আবার একটু খিদে খিদে পেয়ে গেছে। সকালে তাড়াতাড়ি খেয়েছি, এখনই 11:30 বাজে, একটু খিদে খিদে পেয়ে গেছে। তো ভাবলাম এখন একটু মুড়ি খাই। আর মুড়ি খেতে আমার বেশ ভালোই লাগে, ছোটোবেলা থেকেই ভীষণ পছন্দ করি মুড়ি। ভাত খেতে ইচ্ছে করছে না, ভাত আছে, সবই তো রয়েছে, রান্না করেছি, কিন্তু ভাত খেতে ইচ্ছে করছে না। এমনি চোখ ভিতরে ঢুকে গেছে, শরীর খারাপ হয়ে আরও ঢুকে গেছে। শরীরটা না কেন জানি ভীষণই খারাপ লাগছে, মানে ঠান্ডা খুব একটা লাগেনি, গা হাত পা প্রচুর ব্যথা, মাথাটা ভার হয়ে আছে, সঙ্গে মানে ভীষণ দুর্বল লাগছে। ঠিক আছে, তো যাই হোক, এটা হচ্ছে কথা। এবার মুড়িটা আমি খেয়ে নিই, ছেলেকে টিভি দেখছে। ছেলের জন্য তরকারিটা বসিয়ে দিয়েছি, আর আমার জন্য মুড়ি মেখে নিয়ে আসলাম। তো যাই ফটাফট খেয়ে নিই। আমার শরীরটা ভীষণই খারাপ। এটা যদি মায়ের বাড়ি থাকতে হতো তাহলে হয়তো আমি বিছানা থেকেও নামতাম না, কিন্তু যেহেতু এটা শ্বশুর বাড়ি, তো এখানে আমার সব কাজই করতে হবে। তো সকালবেলা থেকে রাত্রির অবধি যে কাজ ছিল সবই করেছি। হ্যাঁ, তবে আমার হাজব্যান্ড অফিস থেকে এসে আমাকে কিছুটা হেল্প করে দিয়েছে রাত্রিবেলায়, যেমন ঘর গোছানো টোছানো এরকম। তো যেটা বলছিলাম, কালকের ভিডিওতে অনেক দিদিভাই কমেন্ট করেছে যে আমার ভয়েসে একটু প্রবলেম হচ্ছে। আসলে কালকের ভয়েস ওভারটা দেওয়াই আমার ভুল ভালো হয়েছে, তাই জন্যই শুনতে পাচ্ছিল না, ফোনে কোনো প্রবলেম নেই। দ্বিতীয়তে আরেকটা কমেন্ট করেছে, মানে ওই দিদি আরেকটা প্রশ্ন করেছে যে মানে তাল কতদিন ভালো থাকে। দিদি ভাই, তাল রাখলে অনেক দিন ভালো থাকে, 2-3 মাস তো আরামসে ভালো থাকে ডিপে। ফ্রিজ যদি ভালো হয়, ভালো কোয়ালিটির ফ্রিজ হলে কোনো প্রবলেমই হয় না। আর আমাদের দুটো ফ্রিজ, একটা হচ্ছে নিরামিষ, একদম পুরো নিরামিষ, আর একটা হচ্ছে আমিষ, মানে যেটাতে আমরা মাছ মাংস তরকারি ফরকারি এগুলো রাখি। তো একটা হচ্ছে আমার রুমের সঙ্গে আরেকটা রুম আছে ছোটো করে, সেখানটায় থাকে, আরেকটা থাকে আমাদের ডাইনিংয়ে। তো যাই হোক, তো এই যে দেখো, এটা হচ্ছে কখনকার দুপুরকার ভিডিও, হয়তো হ্যাঁ দুপুরকার ভিডিও। আসলে কাজ করেছি প্রচুর, মানে আমি যত কাজ করি সেটা যদি আমি মানে সব কিছু যদি দেখাতে যাই তাহলে 1 ঘন্টার মতন একটা এডিট করে 1 ঘন্টার মতো একটা ভিডিও হয়ে যাবে। ঠিক আছে, তাহলে মানে অত বড় ভিডিও আমি করতে পারি না, আমার তো মানে টাইম থাকে না আর কি। মানে কী বলো তো, যে ভিডিও করতে গেলে না কাজ হয় না, মানে কাজ ঢিলে হয়ে যায়, আর ওই ঢিলে কাজ করে আমার আগায় না, তখন কষ্টও বেশি হয়। তো এই বাসনপত্র ধুয়ে এই যে দেখো ছেলের জন্য খাবার করে নিয়েছি। এটা হচ্ছে বার্লি করেছি, তার মধ্যে একটু মিষ্টির জন্য মধু দিয়েছি। আমি ছেলেকে এখনও চিনি দিই না, তবে জাগরি পাউডারটা মাঝে মাঝে দিই, আর মধু আর খেজুর এগুলোই দিয়ে থাকি। তো এখানটায় দেখো গ্রসারি কিছু কিনে নিলাম। আসলে গ্রসারি কিনতে কিনতে একদিন ফকির হয়ে যাবো, এত জিনিস দরকার হয় কী বলবো। আর ডিমটা শেষ হয়ে গেছিলো, সেটা নিলাম, যদিও বা বরকে বলেছি, ও যদি আনতে পারে তো ভালো, না পারে ইমার্জেন্সির জন্য এটা নিয়ে রাখলাম। আর এই দেখো, আমি একটু সুন্দর পরে শুয়েছিলাম, আর আমার ছেলে দেখো এরকম করলে শুয়েও থাকা যায় না ওর জন্য, মানে চোরগুলো সব মুখের উপরে এনে দিচ্ছে। আসলে ও আমাকে শোয়া দেখলে ওর বদমাইশি বেড়ে যায়। আর যে সমস্ত দিদিভাইরা আমার প্রতিটা ভিডিও সুন্দর করে দেখে তাদের অনেক অনেক ধন্যবাদ। আর সবাই প্লিজ একটু লাইক দিও, মানে ভিডিওটা পুরো ফুল ওয়াচ করে নেবে, কারণ আমি ছোটো ছোটো ভিডিও দিই, আর সবার অনেক বড় বড় ভিডিও দেখি, 10 মিনিট 15 মিনিট এর ভিডিও আমি দেখি। ঠিক আছে, আবার অনেক সময় হয় কি যে আমি চালিয়ে রেখে কাজ করি। তো যাই হোক, এই দেখো ডিমের উপর টিকটিকি হাঁটাহাঁটি করছে। আর আমাদের বাড়িতে কিছু মানে মানে আত্মীয়, মানে অতিথি আসার কথা আছে, দেখি যদি আসে তাহলে তো তোমাদের সঙ্গে শেয়ারই করবো। তো কিছু ডিম রেখে দিলাম কালকে রান্নার জন্য, বাকিটা ফ্রিজে রেখে দিলাম কৌটো ভরে। আর এই দেখো বারবিকিউ মানে কালাভুনো হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই অবধি। এটা হচ্ছে ডিনার, কাবলি চানা আর হচ্ছে রুটি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ। রাধে রাধে। আর দেখো আমার ছেলে খাওয়ার জন্য বসে আছে, নিজের খাবার কিন্তু খায় না।